জয় শ্রীরাম। আজকে হনুমান জয়ন্তী, সবাই বলো জয় বজরঙ্গবলী। আজ শুভ হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। দেখতেই পাচ্ছ হনুমানজির প্রিয় তুলসীর মালা, জবার মালা একদম রেডি করা আছে হনুমানজির সামনে, কারণ হনুমানজি এই সমস্ত ফুল মালায় খুব প্রসন্ন হন। আমার সোনা বাবা নিজের হাতে আজকে সমস্ত কিছু সাজিয়েছে। আর হনুমানজির প্রিয় চামেলির তেল, তার সাথে গেরুয়া সিঁদুর, মেটে সিঁদুর হনুমানজির খুব প্রিয়। আর তার সাথে হনুমানজির প্রিয় লাড্ডুভোগও হনুমানজিকে দিয়েছে। আর তারপরে ফল দিয়ে এদিকে ধূপদীপ জ্বালিয়েছে। আমার সোনা বাবা নিজের হাতে এত সুন্দর করে সাজিয়েছে যে আমার দেখে না মনটা ভরে গেছে। আগেই বলো জয় শ্রীরাম। আমার সোনা বাবা তো প্রথমেই বলেছে, কারণ জয় শ্রীরাম যতবার বলবে হনুমানজি তত বেশি খুশি হবেন, তত বেশি প্রসন্ন হবেন। হনুমানজি যদি তোমাদের বাড়িতে হনুমানজিকে তোমরা পুজো করো কিংবা তুমি হনুমানজিকে স্মরণও করো, তাহলে দেখবে তোমাদের ভেতরেও কখনোই নেগেটিভ এনার্জি আসবে না। হনুমানজিকে স্মরণ করলেই সবসময় তোমরা পজিটিভ ভাইবস পাবে। এবং হনুমানজি ঘরে থাকা মানে হচ্ছে গিয়ে, তাকে স্মরণ করা মানে হচ্ছে গিয়ে তোমার ভেতরে, তোমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। তো আর কিছু না বলে শুধু জয় শ্রীরাম বলে, জয় বজরঙ্গবলী বলে আজকে ভিডিওটা প্রায় অনেকটা শুরুই করে দিয়েছি। আর আজকে তোমরাও নিশ্চয়ই হনুমানজিকে স্মরণ করেছো। হনুমানজির প্রিয় গোলাপ ফুল, আর তার প্রিয় হচ্ছে গিয়ে সিঁদুর। এই সিঁদুর হনুমানজিকে দিয়ে আমার সোনা বাবার কপালেও ঠাকুরমশাই টিপ দিয়ে দিয়েছেন। আমাদের ঠাকুরমশাই ছিল কার্তিক দা। আমার বাড়ির সমস্ত পুজোতেও মানে কি ছিল কি, উনি সবসময় আছেন আমাদের সাথে। আমার বাড়ির সব পুজোতেই উনি আমাদের সঙ্গে মানে আমার পুজোগুলোতে উনি আসেন এবং খুব ভক্তি করে কার্তিক দা পুজো করেন। তারপরে হনুমানজিকে গোলাপ ফুল সমস্ত মালাও উনি পরিয়েছেন আর গোলাপ ফুল অর্পণ করেছেন। তারপরে বসলেন তিনি মন্ত্রপাঠে এবং খুব ভক্তি করে তিনি আজকে হনুমান জয়ন্তীর পুজোটা আমার বাড়িতে করেছেন। আর আমার ছেলেও ওনার কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। এরপরে হবে আজকে অঞ্জলির পালা, মানে অঞ্জলি দেবে আমার সোনা বাবা হনুমানজির কাছে। তো তোমরা একটুখানি দেখো। সচন্দন পুষ্পাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিত নমা শ্রী শ্রী বজরঙ্গবলী হনুমানায় নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী। হনুমানজিকে প্রণাম করে স্মরণ করে অঞ্জলি পর্ব শেষ হলো। তারপরে আমার সোনা বাবা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে দেখালো। তারপরে আসল ঘন্টা বাজালো। সব নিজের হাতে করেছে, তোমরা সবাই দেখো। এরপরে হনুমানজিকে পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছে, সেটাও তোমরা দেখো, শোনো। আর প্রদীপের এই তাপ তোমরাও নিও। তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। আমার সোনা বাবা দেখো ফল কাটছে। দেখো দেখো ছেলেরা কাজ করতে পারে না, হ্যাঁ নিজে আমি বললাম তাহলে আমার বলাটা মিথ্যে হলো, তাই না আজকে, তাই না? দেখো নিজের হাতে ফল কাটছে পুরো। বাবু ঠাকুরের কাজ করছো, ভালো লাগছে তো? হ্যাঁ, তুমি এত ভালোবেসে করছো, হবে না? তারপরে কি সুন্দর করে ফল কেটে সাজিয়ে দিল। আমি সত্যি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে ফলও কাটতে পারবে বটি দিয়ে। তারপরে ছোলা গুড় ঠাকুরকে দিল, দিয়ে সন্ধ্যা আরতি করলো, তার সাথে লাড্ডু ভোগও দিয়েছিল। শঙ্খ বাজিয়ে এইভাবেই আজকে আমাদের বাড়ির হনুমান জয়ন্তী পালন হলো।